আসসালামু আলাইকুম। আজকে আমরা প্র্যাকটিক্যাল 2 দেখব। প্র্যাকটিক্যাল 2 এর টপিক হচ্ছে আমাদের হেটারোস্কিডাস্টিসিটি। হেটারোস্কিডাস্টিসিটি প্র্যাকটিক্যালে আমরা দেখব আমাদের যে মডেলটা আমাদের আছে সেই মডেলটা কি হোমোস্কিডাস্টিক নাকি হেটারোস্কিডাস্টিক। তাহলে আমরা আমাদের প্র্যাকটিক্যাল শুরু করার জন্য আমরা মেইনলি তিনটা টেস্ট করব। তিনটা টেস্ট হচ্ছে গোল্ডফিল্ড কোয়ান টেস্ট, গ্লিজিয়ার টেস্ট এবং গ্রাফ টেস্ট। এই তিনটা টেস্ট করার জন্য আমরা আমাদের হাইপোথিসিস ধরে নিব। প্রথমে যে আমাদের মডেলটা আছে সেই মডেলটা আমরা নাল হাইপোথিসিস ধরে নিব, আমার মডেল ইজ হোমোস্কিডাস্টিক, এবং অল্টারনেটিভ হাইপোথিসিস ধরে নিব, আমার মডেল ইজ হেটারোস্কিডাস্টিক। এখন আমাদের যে মডেলটা আছে এক্স এবং ওয়াই এর ভ্যালু, সেই ভ্যালুগুলো আমরা কপি করে নিব। কন্ট্রোল সি বাটনে ক্লিক করার পরে আমরা পেস্ট করব। আমি প্রথমে হচ্ছে শীটের নাম দিয়ে দিছি গোল্ডফিল্ড কোয়ান টেস্ট। তাহলে আমরা এই শীটে আমরা গোল্ডফিল্ড কোয়ান টেস্টটা দেখব। এই টেস্টটা দেখার জন্য আমরা এক্স এর ভ্যালুগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। এক্স এর ভ্যালুগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য আমরা এক্স এর সবগুলো ভ্যালু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শর্ট এন্ড ফিল্টারে ক্লিক করে শর্ট স্মলেস্ট টু লার্জেস্টে ক্লিক করব। এক্সপান্ড সিলেকশন এই অপশনটা সিলেক্ট করা থাকবে এবং আমরা শর্টে ক্লিক করব। শর্টে ক্লিক করার পরে আমাদের গোল্ডফিল্ড কোয়ান টেস্ট করার জন্য আমাদের এক্স এবং ওয়াই এর ভ্যালু সম্বলিত যে মডেলটা আছে সেই মডেলটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। দুইটা ভাগে ভাগ করার পরে আমাদের এই মডেলটাকে দুইটা ভাগে যখন আমরা ভাগ করব, তাহলে আমরা একটা সূত্র ব্যবহার করব। সূত্রটা হচ্ছে n মাইনাস সি বাই 2। তাহলে n এর ভ্যালু আমাদের টোটাল অবজারভেশন আছে 25, লেখা খুবই বিচ্ছিরি হচ্ছে 25 মাইনাস, এখন আমাদের সি এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট। সি আমরা ধরে নিব 5, আমরা 3ও ধরতে পারি 7ও ধরতে পারি। যেহেতু আমাদের 25টা ভ্যালু আছে তাহলে আমরা সি কনস্ট্যান্ট ধরে নিলাম 5। যদি 5/2 লিখি তাহলে ইকুয়ালস টু আমাদের আসবে 10। তার মানে আমাদের মডেলটাকে দুইটা আলাদা মডেলে ভাগ করার জন্য আমাদের স্যাম্পল সাইজ হচ্ছে 10। স্যাম্পল সাইজ 10 নেওয়ার পরে এখন আমরা যেহেতু আমাদের স্যাম্পল সাইজ পেয়ে গেলাম, মডেলটাকে দুইটা ভাগে ভাগ করব। তাহলে আমাদের প্রথম থেকে 10টা ভ্যালু সিলেক্ট করে কালার করব বোঝার জন্য, নিচ থেকেও 10টা ভ্যালু সিলেক্ট করে কালার করব বোঝার জন্য। আমরা এখানে প্রথম থেকে 10টা ভ্যালু এবং 11 থেকে 20 পর্যন্ত 10টা ভ্যালু সিলেক্ট করে নিচে 5টা আলাদা রাখতে পারি, কিন্তু সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে মাঝখানের ভ্যালুগুলোকে আমরা কনস্ট্যান্ট রাখবো। উপরের ভ্যালুগুলো আমাদের হবে মডেল 1, নিচের ভ্যালুগুলো মডেল 2। এখন আমরা ডাটা অ্যানালাইসিস টুলপ্যাক ব্যবহার করে দুটো মডেলের জন্য রিগ্রেশনের ভ্যালু বের করব। ডাটা অ্যানালাইসিস টুলপ্যাকটা আমাদের ডাটার অপশনে গেলে আমরা দেখতে পাবো ডাটা অ্যানালাইসিস আছে, কিন্তু মাইক্রোসফট এক্সেল যদি প্রথমবার ইনস্টল করার পরে এখানে ডাটা অ্যানালাইসিস অপশনটা থাকবে না। তার জন্য আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে আমরা অপশনসে ক্লিক করব, তারপর অ্যাড-ইনস যে অপশনটা আছে অ্যাড-ইনসে ক্লিক করার পরে গোতে ক্লিক করব। এখানে আনটিক অবস্থায় থাকবে, আমরা একটা টিক দিয়ে ওকেতে ক্লিক করে দেব। এখন আমরা ডাটাতে ক্লিক করার পরে ডাটা অ্যানালাইসিস চলে আসছে। এখন ডাটা অ্যানালাইসিস থেকে রিগ্রেশনের লেখাটা সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে চাওয়া হচ্ছে ইনপুট ওয়াই রেঞ্জ, ইনপুট এক্স রেঞ্জ। আমরা ওয়াই এর রেঞ্জটা দিয়ে দেব। ওয়াই রেঞ্জটা দেওয়ার জন্য আমি একটু দেখাই। ওয়াই রেঞ্জটা দেওয়ার জন্য এখানে যে আপলোডের একটা সাইন আছে ওই সাইনে ক্লিক করব। ক্লিক করার পরে ওয়াই এর রেঞ্জ প্রথম 10টা সিলেক্ট করে এন্টারে ক্লিক করব। সেম এক্স এর রেঞ্জ দেওয়ার জন্য 10টা এক্স এর ভ্যালু সিলেক্ট করে এন্টারে ক্লিক করব। আউটপুট রেঞ্জটা আমরা এখানে ক্লিক করার পরে ডান পাশে একটা সেল সিলেক্ট করে এন্টারে ক্লিক করে দেব। এখন যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের মডেল 1 ফার্স্ট মডেল এবং নিচেটা হচ্ছে সেকেন্ড মডেল। ফার্স্ট মডেলের জন্য রিগ্রেশনের সবগুলো ভ্যালু চলে আসছে। রিগ্রেশনের ভ্যালুগুলো চলে আসার পরে আমরা এখানে 1 লিখে দিই বোঝার জন্য।
1। এখন আমরা সেম একইভাবে নিচের মডেল 2 এর জন্য রিগ্রেশনের ভ্যালু বের করব। ডাটাতে চলে যাব, ডাটা অ্যানালাইসিসে যাব, সেখান থেকে রিগ্রেশন আমাদের সিলেক্ট করা আছে, ওকেতে ক্লিক করব। এখন আমাদের ওয়াই রেঞ্জ দিতে হবে। ওয়াই রেঞ্জ আমরা নিচ থেকে 10টা ভ্যালু হচ্ছে এখানে ওয়াই রেঞ্জ সিলেক্ট করার পরে এন্টারে ক্লিক করব। এক্স এর রেঞ্জ আমরা একইভাবে এক্স এর 10টা ভ্যালু সিলেক্ট করব এবং এন্টারে ক্লিক করব। আউটপুট রেঞ্জটা আমরা এইখানে পাশাপাশি দেখব। এই সেলটা সিলেক্ট করার পরে এন্টারে ক্লিক করব এবং ওকে বাটনে ক্লিক করে দেব। আমাদের মডেল 2 এর জন্য আমাদের রিগ্রেশনের ভ্যালু চলে আসছে। তাহলে আমরা সেলটাকে একটু লেখাটাকে একটু বড় করে দেব। ওকে, এখন আমাদের দুইটা মডেল থেকে আমরা দেখতে পাবো রেসিডুয়াল সাম স্কয়ার রেসিডুয়ালের দুইটা ভ্যালু পেলাম। সাম স্কয়ার রেসিডুয়াল 1, এটা হচ্ছে সাম স্কয়ার রেসিডুয়াল 1, এটা হচ্ছে সাম স্কয়ার রেসিডুয়াল 2। দুইটাকে কালার করলাম কারণ আমাদের সূত্র ব্যবহার করব সাম স্কয়ার রেসিডুয়াল আমাদের লাগবে। তাহলে আমরা এফ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এফ এর ভ্যালু পাওয়ার সূত্র হচ্ছে সাম স্কয়ার রেসিডুয়াল 2 ডিভাইডেড বাই সাম স্কয়ার রেসিডুয়াল 1। তাহলে আমরা যদি লিখি এফ ক্যালকুলেটেড ভ্যালু পেতে চাই ইকুয়ালস টু দিব, ইকুয়ালস টু সাম স্কয়ার রেসিডুয়াল যে 2 আছে এই সেলটাতে ক্লিক করে ডিভাইডেড বাই সাম স্কয়ার রেসিডুয়াল 1 যে সেলটা আছে এই সেলে ক্লিক করে এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করলে আমরা সাম স্কয়ার আমরা এফ ক্যালকুলেটেড ভ্যালু পেলাম 16.53 সামথিং। এখন আমাদের এফ ক্রিটিক্যাল ভ্যালু বের করতে হবে। তুলনা করার জন্য আমাদের হাইপোথিসিসটা কি রিজেক্ট নাকি অ্যাকসেপ্ট। তাহলে এফ ক্রিটিক্যাল ভ্যালু পাওয়ার জন্য এফ সিআরআই এফ ক্রিটিক্যাল, এখন আমরা সূত্র লিখব ইকুয়ালস টু এফ ডট আইএন। আচ্ছা, আইএন লেখার পরে চলে আসছে এফ ইনভার্স রাইট টেল, এই সূত্রটা আমরা ইউজ করব। প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা 95% কনফিডেন্স ইন্টারভ্যাল যেহেতু ধরে নেই ইন জেনারেল, তাহলে 0.95 হবে। এবং ডিগ্রিস অফ ফ্রিডম 1, এখানে লেখা আছে ডিগ্রিস অফ ফ্রিডম 2। ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে দুটা মডেলের টোটাল, প্রত্যেকটা মডেলের টোটাল ডিগ্রিস অফ ফ্রিডম। এখানে টোটাল ডিগ্রিস অফ ফ্রিডম দেখতে পাচ্ছি 9, এখানেও টোটাল ডিগ্রিস অফ ফ্রিডম 9। তাহলে আমাদের এখানে আমরা লিখে দেব 9,9 ব্র্যাকেট ক্লোজ করে এন্টারে ক্লিক করব। এফ ক্রিটিক্যাল ভ্যালু পেয়ে গেলাম। এফ ক্রিটিক্যাল ভ্যালু থেকে দেখতে পাচ্ছি এফ ক্যালকুলেটেড ভ্যালু এফ ক্রিটিক্যাল ভ্যালু থেকে অনেক বড়, তাহলে আমরা বলতে পারি নাল হাইপোথিসিস রিজেক্ট হলো। নাল হাইপোথিসিস যদি আমাদের রিজেক্ট হয় তাহলে আমাদের ফলাফলটা কি আসবে, আওয়ার মডেল ইজ হেটারোস্কেডাস্টিক। যেহেতু আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে গেছে তাহলে মডেলটা হচ্ছে হেটারোস্কেডাস্টিক। মডেলটা হেটারোস্কেডাস্টিক। আমাদের গুডফিল্ড কোয়ান্ট টেস্ট এখানে শেষ। তাহলে এখন আমরা গ্লিজার এন্ড গ্রাফ টেস্ট, আমাদের প্রথম টেস্টটা শেষ হলো। এখন আমরা গ্লিজার টেস্ট দেখব, গ্রাফ টেস্ট দেখব। গ্লিজার টেস্ট দেখার জন্য আমরা মাইক্রোসফট এক্সেলে ডাটা অপশন যে আমাদের শীটটা আছে সেখান থেকে আমরা এক্স ওয়াই এর ভ্যালুগুলো আবার কপি করে নেব। সবগুলো ভ্যালু কপি করে গ্লিজার এন্ড গ্রাফ টেস্ট যে শীট আছে ওই শীটে পেস্ট করব। আচ্ছা, আমরা গ্লিজার এন্ড গ্রাফ টেস্ট এই দুইটা টেস্টই একই শীটে দেখব, তাই গ্লিজার এন্ড গ্রাফ টেস্ট একই এন্ট্রি দিয়ে দুইটা নাম দিয়ে দিলাম। তাহলে গ্লিজার এন্ড গ্রাফ টেস্ট দেখার জন্য আমাদের যে মডেলটা আছে এই মডেলের একটা রিগ্রেশনের ভ্যালু বের করতে হবে। তার জন্য আমরা চলে যাব ডাটাতে, ডাটা থেকে ডাটা অ্যানালাইসিসে চলে যাব। এখান থেকে রিগ্রেশনে ক্লিক করে সিলেক্ট রিগ্রেশন যে অপশনটা এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেব। এবার ইনপুট ওয়াই এর রেঞ্জ দিতে হবে। ওয়াই এর রেঞ্জের জন্য আমরা ওয়াই এর সবগুলো ভ্যালু সিলেক্ট করব, এন্টারে ক্লিক করব। ইনপুট এক্স এর রেঞ্জ দিতে হবে, এক্স এর সবগুলো ভ্যালু সিলেক্ট করে দিয়ে এন্টারে ক্লিক করব। আউটপুট রেঞ্জ দিতে হবে, আমরা আউটপুট রেঞ্জটা নিচে দিব, এন্টারে ক্লিক করব এবং এখানে যে রেসিডুয়ালস লেখাটা আছে এখানে একটা টিক দিয়ে দেব, আমাদের রেসিডুয়ালের ভ্যালুটা লাগবে এই টেস্টের জন্য। ওকেতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা সামারি আউটপুটে রিগ্রেশনের ভ্যালুগুলো দেখতে পেলাম এবং নিচে আমরা যেহেতু রেসিডুয়ালসে টিক দিয়েছিলাম এই জন্য রেসিডুয়াল আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি।
এখন আমাদের এখানে রেসিডুয়ালস যে কলামটা আছে পুরো কলামটা আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে কপি করব কন্ট্রোল সি বাটনে ক্লিক করে, এবং উপরে আমরা এখানে কন্ট্রোল ভিতে ক্লিক করে পেস্ট করে দেব। পেস্ট করার পরে আমাদের রেসিডুয়ালের ভ্যালু আসছে, কিন্তু আমাদের লাগবে অ্যাবসলিউট ভ্যালু রেসিডুয়ালের। তাহলে আমরা এখানে অ্যাবসলিউট ভ্যালু বের করব, এ বি এস ও এল ইউ টি অ্যাবসলিউট অফ রেসিডুয়ালস। আচ্ছা, আমাদের লেখাটা যেহেতু বাইরে চলে গেছে, আমরা এই সেলে ক্লিক করে হোম বাটন থেকে যে রেফটেস্ট অপশনটা আছে এই অপশনে ক্লিক করলে একটা সেলের ভেতরে চলে আসবে। অ্যাবসলিউট ভ্যালু বের করার জন্য আমরা ইকুয়াল সাইন দেব, ইকুয়াল সাইনের ভেতরে আমরা একটা ফাংশন লিখব এবিএস। তাহলে এবিএস চলে আসছে কি, রিটার্ন দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ এ নাম্বার। তাহলে ট্যাবে ক্লিক করব, এখন আমাদের নাম্বার দিতে হবে, নাম্বার হচ্ছে রেসিডুয়ালস যে ভ্যালু ওইটা। তারপরে ব্রেকেট ক্লোজ করে এন্টারে ক্লিক করে দেব। এখন আমাদের এখানে ড্রাগ করব, ড্রাগ করলে সবগুলো রেসিডুয়াল ভ্যালুর জন্য অ্যাবসলিউট ভ্যালু চলে আসবে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের আবার ডাটা অ্যানালাইসিস টুলপ্যাক ব্যবহার করে রিগ্রেশনের ভ্যালু বের করতে হবে, কিন্তু এখানে আমাদের ওয়াই এর ভ্যালু হবে অ্যাবসলিউট রেসিডুয়াল ভ্যালুগুলো এবং এক্স এর ভ্যালু আগের যা ছিল তাই। আচ্ছা, আমরা এখানে লিখে দেই অ্যাবসলিউট অফ রেসিডুয়ালস ইকুয়ালস টু নিউ ওয়াই, তাহলে আমাদের বুঝতে একটু সহজ হবে। তাহলে আমরা আবার ডাটা অ্যানালাইসিস টুলপ্যাক ব্যবহার করব, ডাটা থেকে ডাটা অ্যানালাইসিসে যাব, সেখান থেকে রিগ্রেশনে সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করে দেব। ইনপুট ওয়াই রেঞ্জ, আমার এইবারের ওয়াই এর ভ্যালুগুলো হবে কিন্তু অ্যাবসলিউট অফ রেসিডুয়াল, যেটা আমাদের নিউ ওয়াই, এটা আমরা সিলেক্ট করলাম, এন্টারে ক্লিক করলাম, এবং ইনপুট এক্সরেঞ্জ আমাদের এক্স এর ভ্যালুগুলো কোনো চেঞ্জ হয় নাই, এক্স এর ভ্যালু আগে যা ছিল তাই থাকবে। তারপরে এন্টারে ক্লিক করব। আমাদের এখন আউটপুট রেঞ্জ যেটা, সেটা আমরা পাশে দেখতে পারি, যেখানে ইচ্ছা এন্টারে ক্লিক করে। এখন আমাদের রেসিডুয়ালের ভ্যালুর দরকার নেই, তাই আমরা এটাকে আনটিক করে ওকেতে ক্লিক করে দেব। চলে আসছে আমাদের রেসিডুয়ালের সব রেসিডুয়াল ভার্সেস যে এক্স এর যে মডেলটা আমরা কল্পনা করলাম তার জন্য রিগ্রেশনের ভ্যালু চলে আসছে। এখন আমরা সিগনিফিকেন্ট অফ এফ, যেটা আমাদের এখানে প্রি ভ্যালু, সিগনিফিকেন্ট অফ এফটা আমরা খেয়াল করব। পি ভ্যালুর ক্ষেত্রে আমরা সাধারণত জানি 0.05 থেকে যদি কম আসে তাহলে মডেল রিজেক্ট হয়, আর 0.05 থেকে বেশি হলে মডেল অ্যাকসেপ্ট হয়। তাহলে আমাদের এখানে সিগনিফিকেন্ট অফ এফ মানে পি ভ্যালু যেটা আসছে 0.12, তার মানে হচ্ছে আমাদের এই মডেলটা কি হবে, আমাদের এই মডেলটা রিজেক্ট হয়ে যাবে। মডেলটা যদি রিজেক্ট হয়, সেম আমরা একইভাবে বলতে পারি আমার মডেল ইজ হেটারোস্কেডাস্টিক। যেহেতু রিজেক্ট হয়ে গেছে, আমাদের নাল হাইপোথিসিস ছিল মডেল ইজ হোমোস্কেডাস্টিক। মডেলটা যদি রিজেক্ট হয়, ইন জেনারেল আমরা বলতে পারবো মডেল ইজ হেটারোস্কেডাস্টিক। তাহলে আমাদের এখন গ্লিজিয়া টেস্ট শেষ হয়ে গেল। গ্লিজিয়া টেস্টের পরে আমরা গ্রাফ টেস্ট করব। গ্রাফ টেস্ট আমরা গ্লিজিয়া টেস্টের একই শিটে করতেছি, তার কারণ হচ্ছে আমাদের গ্রাফ টেস্টে আমরা বের করব রেসিডুয়াল ভার্সেস এক্স এর স্ক্যাটার প্লট এবং রেসিডুয়াল ভার্সেস অ্যাবসলিউট ওয়াই এর স্ক্যাটার প্লট। যেহেতু গ্লিজিয়া টেস্টে আমাদের এই সবগুলো ভ্যালু বের করা আছে, রেসিডুয়ালের ভ্যালু বের করা আছে, প্রেডিক্টেড ওয়াই বের করা আছে, সরি আমি একটু ভুল বললাম, গ্রাফ টেস্টে আমরা রেসিডুয়াল ভার্সেস এক্স এর রেসিডুয়াল ভার্সেস এক্স এর একটা স্ক্যাটার প্লট দেখব, এবং রেসিডুয়ালস ভার্সেস প্রেডিক্টেড ওয়াই এর আরেকটা স্ক্যাটার প্লট দেখব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে রেসিডুয়াল যে ভ্যালু আছে সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আমরা এক্স এর ভ্যালু সিলেক্ট করব, কারণ ফার্স্টে আমরা দেখব রেসিডুয়াল ভার্সেস এক্স এর স্ক্যাটার প্লট। একটা কলাম সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোলে ক্লিক চাপ দিয়ে ধরে রাখবো এবং এক্স এর ভ্যালু সিলেক্ট করব। ওকে, তো আমাদের দুইটা কলাম একই সাথে সিলেক্ট করা হয়ে গেল। এখন আমরা ইনসার্ট যাব। ইনসার্টে চার্ট অপশনে অনেক ধরনের চার্ট আছে, আমাদের লাগবে স্ক্যাটার প্লট। এখানে ক্লিক করার পরে আমাদের স্ক্যাটার প্লট যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। আর এখানে আমাদের অনেক ধরনের ডিজাইন আসবে, আমাদের যেটা ইচ্ছা আমরা ইউজ করতে পারি, আমরা এটা ইউজ করলাম।
তারপরে আমাদের এখানে লিখে দিতে হবে স্ক্যাটার প্লটটা আমরা কার মধ্যে করলাম স্যার বুঝতে পারে। তাহলে আমরা লিখে দেব রেসিডুয়াল ভার্সেস এক্স। আমাদের রেসিডুয়াল ভার্সেস এক্স এর স্ক্যাটার প্লট তৈরি হয়ে গেল। এটাকে আমরা নিচে দিয়ে দেব। এখন রেসিডুয়ালস ভার্সেস ওয়াই এর স্ক্যাটার প্লট বের করতে হবে। কিভাবে রেসিডুয়ালস এর ভ্যালুগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনে চেপে ধরবো এবং একই সাথে প্রেডিক্টেড ওয়াই এর ভ্যালু সিলেক্ট করব। দুইটা কলাম সিলেক্ট হয়ে গেছে আমাদের। সিলেক্ট হওয়ার পরে আবার আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এখানে স্ক্যাটার প্লট আছে, স্ক্যাটার প্লটে ক্লিক করে ডিজাইন আমরা এটা নিয়ে নিলাম। এখন আমরা লিখে দিব রেসিডুয়ালস ভার্সেস প্রেডিক্টেড ওয়াই। তাহলে এটাকে আমরা নিচে দুইটা স্ক্যাটার প্লট পাশাপাশি রাখবো। দুইটা স্ক্যাটার প্লট থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুগুলো আছে অনেক বেশি ছড়ানো ছিটানো। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের মডেলের যে ইরর আছে, ইররের ভেরিয়েন্সটা কনস্ট্যান্ট না, ইররের ভেরিয়েন্সটা আনইকুয়াল। তাহলে আমরা এই স্ক্যাটার প্লট থেকেও বুঝতে পারতেছি আমাদের মডেলটা হেটারোস্কেডাস্টিক। তাহলে আমাদের তিনটা টেস্ট শেষ হলো, গোলফিল্ড কোয়ান্ট টেস্ট শেষ, গ্লিজার টেস্ট শেষ এবং গ্রাফ টেস্ট শেষ। তাহলে আমাদের আজকের প্র্যাকটিক্যালটা আমরা এখানে শেষ করতে পারি। থ্যাংক ইউ সবাইকে।